একসময় মিডিয়া জগৎ দাপিয়ে বেড়ানো মডেল ও অভিনেত্রী প্রসূনা চায় এখন পুরোদস্তুর গৃহিণী। স্বামী এবং দুসন্তান নিয়ে কেমন কাটে প্রতিদিন? কেমন হলো তোমার ঘুম? তার সংসারে আজ আমরা আমন্ত্রিত হয়েছি। আমার সকাল পুরোটাই আসলে কাটে বাচ্চাদেরকে নিয়ে। পানি দেখলে অস্থির হয়ে যায়। সারাদিন থাকবো সাথে, থাকুন আপনারাও। আগে তো ধরো একদমই একা ছিলাম, কোনো কাজের লোকও ছিল না, কেউই আসতো না। তখন আমি না উঠলে তো বাচ্চার খাবার রেডি হবে না, কারো খাবারই রেডি হবে না। এখন তাও একটু সুবিধা, আমার শ্বশুর বাড়িতে থাকি তো এখন ওদের আসলে চেষ্টা করি যে ভারী যে নাস্তাটা অথবা ভাত খাওয়ানোর আগেই গোসলটা করে ফেলানো। আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ, অনেক দৌড়াদৌড়ি করে। যদিও আমরা বাসাতেই থাকি, তারপরে চেষ্টা করি সকাল সকাল 10টার মধ্যেই গোসলটা করে ফেলানো। আমার সকাল পুরোটাই আসলে কাটে বাচ্চাদেরকে নিয়ে, ওদের গোসল করানো, খাওয়ানো। তারপর তো একটা লম্বা সময় ফ্রি থাকি আর কি। ফ্রি থাকার টাইমটুকু অনেক সময় দেখা যায় যে পেজের অর্ডারগুলো আসলে অর্ডার গুছিয়ে ফেলি, কোনো একটা কন্টেন্ট বানাই, একটা ভিডিও করি, কালার করি কাপড়ে। রান্না প্রতিদিন আমার রান্না আমিই করি। যত বয়স যাচ্ছে তত নিজের রান্না, নিজের রেডি করা খাবার নিজেই খেতে পছন্দ করি। মানে আমি যে অনেক ভালো রান্না পারি সেটা না, তারপর আমি যেরকম টেস্ট চাই সেটা আমাকেই রান্না করতে হবে, সেজন্য আমি রান্না করে আমি খাই। রান্না করতে তো মজা লাগে আসলে উইন্টারে, মনে হয় 3 মাস রান্নাই করি, শুধু রান্না করেই থাকতে ইচ্ছা করে ওই 3 মাস। বাকি ওই 9 মাস 8 মাস তো গরম, আমাদের দেশে তো উইন্টার তো অল্প সময়ের জন্য, তখন একটু কষ্ট হয়ে যায়। ঠান্ডা গরম মিলে তখন আসলে ভালো লাগে না। রুমে গেলে তো তাও একটু ঠান্ডা পাওয়া যায়, কিন্তু কিচেনটা আসলে একটু বেশি কষ্টের। আর হাউস ওয়াইফ যারা, এদের ধরো পরিশ্রমটা তো আমরা খুব একটা কাউন্ট করি না। আমাকে ভাতটা বেড়ে দাও, তোমরা দিবা, আমি খাবো। সবসময় আমি বেড়ে টেড়ে দেই, আর ভাল লাগে না। কেউ এখন দিলে খেতে ভাল লাগে। খিদা লাগছে, তাড়াতাড়ি দাও, খাই। আগে খাওয়া দাওয়া নিয়ে অনেক অনেক বেশি পেইনফুল ছিল সবকিছু। ভেজিটেরিয়ান ছিলাম, হ্যাঁ, যখন অভিনয় করতাম তখন। এখন তো আমাকে আর কেউ দেখে না, আমি তো ক্যামেরার সামনে কাজও করি না। সো এখন একটা হাউস ওয়াইফের জীবন যেরকম, আমার যখন মন চায় আমি ভাত খাচ্ছি, যখন মন চায় আমি রান্না করছি, যেটা ইচ্ছা ওইটাই করতেছি। আসলে আমার এখন ওজন বেড়ে গেল কি কমে গেল এসব টেনশন নেই। আর আমি আগে থেকেই জানতাম যে মিডিয়াতে আমি যদি টাইম দিই, আমি ফ্যামিলি টাইমটা বেশি পাবো না। এটা একটা বড় কারণ অভিনয় থেকে আস্তে আস্তে সরে আসা। আর থাইরয়েডও একটা বড় কারণ। আমার কাছে মনে হয় না আমি হাউস ওয়াইফ হয়ে কোথাও আটকে গেছি, কোথাও বন্ধ আছি, কোথাও বাধ্য হয়ে কিছু করতেছি। ঘরে থেকে আমাকে বেরো হতে হচ্ছে না। যে পেজগুলো চালাচ্ছি, যে বিজনেসগুলা, এভাবেই আমার সময় ভালো মতো কেটে যাচ্ছে। চোখ বন্ধ। কোনো হাসির ঘটনা হইলো? চোখ বন্ধ, চোখ বন্ধ করিস না কেন বাবা? চোখ বন্ধ করো, অনেক কাজ বাকি আমার। বাচ্চাদের বাবা আসার আগে আমার জীবনটা ছিল একদমই একা, একদমই আমার। শুটিং করতাম, বাসায় ফিরতাম, আমার জন্য কেউ অপেক্ষা করতো না। আবার একটা যন্ত্রের মতো জীবন। কিন্তু এখন ঘুম থেকে উঠে আমার চিন্তা করতে হয় কি রান্না করব, ওদেরকে কি খাওয়াবো, ওদের জন্য কি করব, কিছু প্রয়োজন কিনা, আমি কিছু করতে পারি কিনা ওদের জন্য, যেটা আমার জীবনে আগে ছিল না। বিকেলবেলা তো একদম একা না, মানে এই যে দেখতেছো এখানে এই মুভির দেখার জন্য এই সেটআপটা আমি করছি জাস্ট একা, যেন আমি মুভি দেখতে পারি, কোনো কিছু না। এখানে জাস্ট আমি একাই দেখবো, সেই জন্যই আমি এই সেটআপটা করছি। ক্লায়েন্টরা আসলে অনেক সময় অনেক কিছু দেখতে চায়, প্রেফারেন্স আমি এখানে দেখাই, কিন্তু এই সেটআপটা, এই রুমটা, আমার এই অফিস রুমটা, এটা জাস্ট আমার নিজের জন্যই। তো বিকেলে তো আমার মনে হয় বাচ্চারা ঘুমাইলে একটু পার্টি করি, কিন্তু 1 ঘন্টা সময়ের মধ্যে তো মুভি পার্টিও করা যায় না, কিছুই পার্টি করা যায় না। তারপরও এনাফ আমার জন্য, সারাদিন শেষে এইটুকু সময় নিঃশ্বাস ছেড়ে বসার জন্য এনাফ। আসলে আমি আমার বাবাকেই খুশি করতে আসছিলাম, যে আমার আব্বু আম্মু খুশি হবে, এটাই করতে আসছিলাম। আমি নিজের খুশিটা এত বেশি করি নাই। দেখো ওই সময় দুঃখ পেলেও দুঃখের সুযোগ পাই নাই আমি দুঃখ করার, যে আমার এখন খুব দুঃখ হচ্ছে, অথবা হাতে ব্যথা পাইছি, পায়ে ব্যথা পাইছি, আর শব্দ করি, সে সময়ও ছিল না। একটা যন্ত্রের মতো সময় ছিল তখন। আমি এখন এখানে 1 মিনিট বসে থাকবো, এখানে 50 জন লোক কাজ না করে বসে থাকবে। এটার যে একটা প্রেশার, এত কম বয়সে, 15-16 বছর বয়সে, মানে ওই বয়সেই তো নায়িকা হয়েছি, এটা কিন্তু একটা হিউজ রেসপন্সিবিলিটিস। ঘাড় কিন্তু শক্ত হয়ে যায়, ঘাড় ব্যথা হয়ে যায় চিন্তা করতে গেলে। আমার এখন যে অনেক বেশি প্রেশার নিয়ে ফেলছি। 1 ঘন্টার নাটক তো মনে করো
2 লাখ টাকাও যদি ধরি, 3 লাখ টাকা 2 লাখ টাকা বাজেটের ওই সময়ের, এখন থেকে 12-13 বছর আগের কথা বলতেছি। তো এটা আমি যে বসে থাকবো সেই সুযোগ নাই, আমি যে বেদনা নিয়ে কাতর হয়ে থাকবো সেই সুযোগ নাই, আফসোস করারও সময় নাই। কেমন হলো তোমার ঘুম? বলবে আমার মা এত সুন্দর করে কথা বলতেছে কেন, দেখে এত সুন্দর করে কথা বলছে। এখন আফসোস করার সুযোগ আছে, বলার সুযোগ আছে, ভালো লাগা খারাপ লাগা ডেসক্রাইব করার সুযোগ আছে। ওই সময়টায় প্রফেশনালিজম একটা ভিন্ন জায়গা, সেটা তুমি অ্যাক্ট্রেস হও অথবা কর্পোরেটে যাও অথবা ডিফেন্সে যাও, যেখানেই যাও, প্রফেশনালিজম খুবই অদ্ভুত একটা জিনিস। যে কাজে যে দায়িত্ব আমি নিছি সেটা আমাকে শেষ না করে তো আমি নড়তে পারবো না। এদিক থেকে আমার মনে হয় যে হাউস ওয়াইফ হওয়াটা অনেক আরামের। ওই যে মানে কিউ কোনটা, কিউ খুঁজে বের করো। পাচ্ছ না? এস কোথায়? এস করতে পারো নাই, এসও খুঁজে বের করতে পারো নাই। এভাবে হবে না ফারজাদ, স্কুলে আরো অনেক বেশি মানুষ থাকবে। এখন যদি না পারো তাহলে স্কুলে গেলেও পারবা না। বলো, একটা টিকটক অ্যাকাউন্ট থাকলেই তোমাকে তোমার নাচ দেখে, তোমার এক্সপ্রেশন দেখে তোমাকে পছন্দ করে ফেলবে, সেই সুযোগটা এখন আছে, আমাদের সময় ছিল না। অনেকবার প্রমাণ করে আসতে হয়েছে নিজেকে, অনেকভাবে প্রমাণ করে আসতে হয়েছে। লাক্সের সময় তো আমার মনে আছে আমি তো কাঁটা চামচ দিয়েই খেতে পারতাম না, আমাকে চামচ দিয়ে খাইতে হয়েছে। এবং টানা 4টা মাস একটা অ্যাক্ট্রেস, একটা নায়িকা কিভাবে চলে, কিভাবে থাকে, সেই লাইফস্টাইলটাই, ওই লাইফস্টাইলের মধ্যেই আমাকে থাকতে হয়েছে। মানে ক্যামেরা অফ হয়ে গেল, আমি আমার মতো থাকবো সেই সুযোগ নাই। ভালো একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে আমরা আসছি, যেটা এখন আমি জানি না কিভাবে কি হয়। মিডিয়াতে কাজ করার জন্য যেরকম কাজ করতাম আমরা, সেরকম আর্নও করতাম। ওই পরিমাণ আর্নিং টাকা যখন আসে তখন মেনটেন করা যায় নিজেকে। কিন্তু দেখো, এখন আমি একজন হাউস ওয়াইফ, আমি যদি সেই একই লাইফস্টাইল মেনটেন করতে যাই, আমার হাজবেন্ডের জন্য একটা চাপ হয়ে যাবে এটা। তা আমার হাজবেন্ডের সাথে আমার যে সম্পর্ক, এটা নষ্ট হয়ে যাবে। আমার বাবা মার সাথে আমার যে সম্পর্ক, সেটাও নষ্ট হয়ে যাবে। যেহেতু আমি শোবিজে কাজ করতেছি না, অন স্ক্রিনে কাজ করতেছি না, ওগুলো মেনটেন করা আমার এখন এত ইম্পর্টেন্স না। অ্যাকচুয়ালি ব্যয়বহুল অনেক। নায়িকা হতে যাওয়া, নায়িকা হওয়া, ম্যানিকিউর প্যাডিকিউর যদি কম, মানে একদম বাজে একটা সেলুনেও যাও তুমি, তারপরও 2000 টাকা খরচ হবে। যেটা এখন আমি চিন্তা করি 2000 টাকা খরচ না করে সবজি কিনলে কেমন হয়। এখন তো আমি নায়িকা না, কিন্তু আমার সংসারে আসার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। যে কোনো সময় যখন ইচ্ছা চলে আসবা। বাই বাই, টাটা দাও, টাটা।